ভাগ্য বদলের আশায় কয়েক বছর আগে ইতালি পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবলু। স্ত্রী আরজু আক্তার, ছেলে অয়ন ও মেয়ে আরোয়াকে নিয়ে সেখানে তার সুখের সংসার ছিল। কিন্তু গত জুন মাসে রোমে আততায়ীর ছুরির আঘাতে প্রাণ হারান কামাল, তার স্ত্রী ও 5 বছরের মেয়ে আরোয়া। 14 আগস্ট ইতালি থেকে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে নিহতদের স্বজনেরা কফিন 3টি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে নিয়ে যান। কফিনগুলো বাড়িতে পৌঁছানোর পর এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে শোক নেমে আসে পুরো এলাকায়। শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্বজনেরা জানান, নিহত কামাল উদ্দিন সর্বশেষ দেশে এসে পারিবারিক কবরস্থানটি সংস্কার করেছিলেন। সেই কবরস্থানেই স্ত্রী ও মেয়ের পাশে সমাহিত হলেন তিনি। আমার ভাইয়ের বদল আর বাইরে যে কে করছে কে তারা করিয়ালান আমরা এটার বদল এটা চাই, বিচার বদল বিচার চাই। ও ভাই আজকে 2 মাস ধরেই তো এই কথাগুলো বলা হইতেছে, কোনো লাভ তো হইল না, কোনো কিছু দেখলাম না। প্রশাসনের কথা কি বলবো, প্রশাসনে অত কিছু করতে পারতেছে না। গত 26 জুন ইতালির রোমে এই হত্যাকাণ্ড ঘটে। পরে প্রতিবেশীদের খবরে পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হয় তাদের ছেলে অয়ন। পরে চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে ওঠে। গত মঙ্গলবার রোমে নিহত 3 জনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে পরিবারের 3 সদস্যকে হারিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের একটাই দাবি, হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে খুনিদের বিচারের আওতায় আনা হোক।